সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি ফিরছেন কিংবা ফিরেছেন সেই খবরটাই মোটামুটি পাকা খবর। তার আজকে রাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং হবার কথা রয়েছে। ইউনূস সাহেবের অবস্থা ছেড়ে দেওয়া কেটে যাচ্ছে, সব দিকে যত চাপ চারিদিকে, সব চাপ, ছাত্রদের চাপ, এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তিনি যাদের উপর ভরসা করে ক্ষমতায় আসছেন, তারা যদি তার কথা না শুনে তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। প্রয়োজনে এই সরকারকেও নাকি ফেলে দিতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা এমনটাই হুঁকার দিচ্ছে। কেন এই সরকারকেও তারা ফেলে দিতে চায়, অথবা উপদেষ্টাদের সবাইকে পদত্যাগ করতে হবে এমন হুমকি দিচ্ছে? দুদিনের বাদশা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্রপতির এই চালে মাত হয়ে যাওয়ার ভয়ে কাঁপছে। রাষ্ট্রপতি তো সামথিং কিছু একটা ওনার মাথায় ঘুরছে। শেয়ানা মানুষও তিনি, কাঁচা খেলোয়াড় না। এই ইস্যুতে বেশ কয়েকটা জিনিস আওয়ামী লীগের জন্য পজিটিভ হয়েছে, সরকারের জন্য ঝামেলার কারণ হয়েছে, সমন্বয়কদের জন্য এক ধরনের ঝামেলার কারণ হয়েছে। এখন এই সমন্বয়কদের অবস্থা সেই কিশোর গ্যাংয়ের মতো। রাষ্ট্রপতির বাসভবনের সামনে 3 জন টোকাই বসে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন করছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগের জন্য রয়েছে একটা সুসংবাদ। দর্শক মণ্ডলী, সেনাপ্রধান বাংলাদেশে আসতেই তিনি সব হিসাব পাল্টে দিচ্ছেন। তো দর্শক, তিনি কি করতে চলেছেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন, তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকেই তিনি ফিরে গেছেন, ল্যান্ড করেছেন অথবা ল্যান্ড করবেন, এরকম খবরই মোটামুটি পাকা খবর। আজকে রাতেই তার প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং রয়েছে, তিনি মিটিংয়ে বসবেন, এই রকম খবরও শোনা যাচ্ছে। ভারতীয় একজন সাংবাদিক সেই খবরটা নিশ্চিত করছে। সেনাপ্রধান ফেরার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেনাপ্রধান পেন্টাগন থেকে, আমেরিকার পেন্টাগন থেকে কী বার্তা নিয়ে আসছেন, তিনি নাকি অনেকগুলো বার্তা নিয়ে আসছেন, যে বার্তাগুলো ডক্টর ইউনূস সরকারের জন্য খুবই বিব্রতকর বার্তা। সেই বার্তাগুলো কি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, রাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং হওয়ার কথা রয়েছে। আমেরিকায় প্রায় 10 দিনের সফর শেষে তিনি ফিরছেন। এই 10 দিনের সফরে অনেক কিছু হয়েছে বলেই শোনা যাচ্ছে, আমেরিকায় অনেক কিছু ঘটেছে। সেখানে ভারতের খুবই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার সঙ্গেও মিটিং হয়েছে বলে শোনা যাচ্ছে। পেন্টাগনে আমেরিকা এবং ভারতের মিটিং হয়েছে, আমেরিকা বাংলাদেশ মিটিং হয়েছে এবং বাংলাদেশ ভারত মিটিং হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। এর মাঝেই ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্কের ওয়াশিংটন পোস্ট খুবই আমেরিকার খুবই দামি একটা গণমাধ্যম, সেই ওয়াশিংটন পোস্টে একটা খবর বেরিয়েছে। সেই খবরে একটা চমক রয়েছে। সেই চমকে বলা হচ্ছে ডক্টর ইউনূস সরকার নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চাইছেন এবং সাথে 3000-এরও বেশি সেনা সদস্যকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই খবরটা ওয়াশিংটন পোস্টের একটা খবরে বলা হয়েছে, বড় একটা খবর ছাপা হয়েছে ওয়াশিংটন পোস্ট, সেখানে এই খবরটা এসেছে। পেন্টাগন থেকে ওয়াকারুজ্জামান ফিরছেন সেই বার্তা নিয়েই, এবং ভারত আমেরিকা, ভারত বাংলাদেশ, বাংলাদেশ আমেরিকা, এই 3 পর্যায়ের মিটিংয়ে অনেক কিছুই নাকি এসেছে, অনেক ঘটনাই ঘটেছে যে বার্তাগুলো নিয়ে সেনাপ্রধান ফিরছেন দেশে। সেনাপ্রধান দেশে ফিরছেন, তার আগে শোনা গিয়েছিল ভারতীয় সাংবাদিক তরুণ ঘোষ তিনি এই খবরগুলো নিশ্চিত করছেন। তিনি ভারতীয় সাংবাদিক তরুণ ঘোষের সাংবাদিকতা জীবন প্রায় 30 বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে পেন্টাগনে অনেক কিছুই ঘটেছে, যে ঘটনাগুলোর সারাংশ নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফিরছেন বাংলাদেশে এবং ফিরে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং করবেন। সেই মিটিংয়ে কী হবে সেটা একটা বড় ব্যাপার। তবে ডক্টর ইউনূস সরকার রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর যে প্রসেস, সেই প্রসেস থেকে নাকি সরে এসেছে, সেই প্রসেসে তারা থাকছে না। ওয়াশিংটন পোস্ট যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরানোর পর ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে চাইছেন। তরুণ ঘোষ সেই কথাটা বলার চেষ্টা করেছেন বারবার, এবং ওয়াশিংটন পোস্টেও সেই কথাটাই লেখা হয়েছে। সাথে অনেক আর্মি অফিসারকে চাকরিচ্যুত করার গুজবও রটেছে। ওয়াশিংটন পোস্টের এই খবরটাকে যদি আমি গুজবও বলি, গুজব এখন পর্যন্ত যেহেতু সত্যতা আসেনি সামনে, সেহেতু গুজব বলা যেতেই পারে। সেই খবরগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ওয়াশিংটন পোস্টের এই খবরটা সারা বিশ্বের চমক জাগিয়েছে, সারা বিশ্বের চিন্তার রেখা তৈরি করেছে বাংলাদেশ সম্পর্কে। সে কারণে সেনাপ্রধানের ফেরার পরে রাষ্ট্রপতির পদে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর ব্যাপার থেকে ইউনূস সরকার ইউটার্ন নিচ্ছে, এমন কথা শোনা যাচ্ছে। এরপরে কি হবে? এরপরে কি বাড়াবাড়ি পর্যায়ের কোনো রাজনৈতিক পরিবর্তন হবে বাংলাদেশে?
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ভয়টা বিএনপি বারবার করছে, বিএনপি যে কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পক্ষে নয়, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, আর সাংবিধানিক শূন্যতা তৈরি হলে গণতন্ত্রের বাইরে অন্য কোনো শাসন ব্যবস্থা আসতে পারে। সেই শাসন ব্যবস্থা আকারে ইঙ্গিতে না বললেও সবাই বুঝে যাওয়ার কথা যে মার্শাল লর ব্যাপারই ভাবতে পারে অনেকে, যে যদি গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হয়, যদি সাংবিধানিক সংকট তৈরি হয়, তাহলে মার্শাল লর কোনো বিকল্প থাকবে না। দেশে মার্শাল ল আসলে সেটা সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান নষ্ট হয়ে যাবে। শান্তিবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর যে কদর রয়েছে সেই কদরে ভাটা পড়তে পারে। নানা রকমের ইকুয়েশন রয়েছে এবং সেই নানা রকমের ইকুয়েশনের অনেক মিটিংই নাকি আমেরিকায় হয়েছে। সেই বার্তাগুলো নিয়ে তিনি ফিরছেন, ফিরে ডক্টর ইউনূসের সঙ্গে বসবেন। আজকে রাতেই সেই বসার ঘটনাটা ঘটতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে। এখন এই অবস্থায় পরে অনেকেই চিন্তা করছেন যে ইউনূস সাহেবের অবস্থা ছেড়ে দেবা কে দেবাচ্ছে। এখন তারা একটা টার্গেট নিয়েছিলেন যে সংস্কার করবে, কিন্তু সংস্কার করতে গিয়ে এগুলো সাজাতে গিয়ে দেখা যায় এই পোলাপাইনরা রোজ একটা সমস্যা তৈরি করতেছে। ওই বঙ্গভবনে ঢুকে যেতেছে, সচিবালয়ে ঢুকে যেতেছে, আনসার নিয়ে সমস্যা হচ্ছে, পুলিশ নিয়ে কথা বলতেছে, মানে ওই তারপরে প্রশাসনে ওই একজনকে নিয়োগ দিচ্ছে আজকে, কালকে তো তুমি নাই, কি যে একটা অবস্থা। তারপর এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে নিয়ে আরেকটা সমস্যা, মানে এটাই সরকারের গলার কাটা হয়ে গেছে। তারপর নির্বাচন নিয়ে এইদিকে বিএনপি তারা একটা রোডম্যাপের জন্য আলটিমেটাম দিতেছে, হয়তো তারা ভবিষ্যতে তাদের কথা না শুনলে তারা হয়তো রাজপথে নামতে পারে, কারণ তারা তো অনন্তকাল বসে থাকবে না এই নির্বাচনের জন্য। এখন প্রশাসন অনেক বিরক্ত, এবং প্রশাসন যে বিরক্ত তার কথা আমরা বুঝতে পারি যে এখন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে প্রশাসন কথা না শুনলে তাহলে তারা অন্য লোক বসাবে। তার অর্থ কি? অর্থাৎ প্রশাসনও বিরক্ত, তাদেরকে অ্যাভয়েড করতেছে সরকার। এখন সরকার যেমন গতকালকে আর একটা যে বুধবার যে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, বা এই নিষিদ্ধ করেছে মানে কেন করেছে, এটা ওই যে ছাত্ররা তাদেরকে অনেকে মনে করেন বাধ্য করছে, কারণ সরকার জানে যে মানুষের নীতি আদর্শ এই স্টেটমেন্ট দিয়ে বন্ধ করা যায়, এবং ছাত্রলীগের মতো বড় একটি সংগঠনকে এইরকম আপাতত হয়তো আপনি আটকাইতে পারবেন, কিন্তু বেশি দিন আটকাইতে পারবেন, কারণ নীতি আদর্শ আটকানো যায়। হ্যাঁ, ছাত্রলীগ হয়তো অনেক অন্যায় করেছে, ইটস ট্রু, কিন্তু কথা হলো মানে এক পলনের খাঁচায় এটাকে নিষিদ্ধ করে দিলেন, ব্যান করে দিলেন, হ্যাঁ, এই শাস্তি ওটা টিকবে না, এটা অনেক রাজনীতিবিদরাই মনে করে। এখন ইউনূস সাহেব সব দিকে যত চাপ, চারিদিকে সব চাপ, হ্যাঁ, ছাত্রদের চাপ, এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, সব কিছু মিলিয়ে তিনি নিজেই অনেকটা বিরক্ত। এখন সেনাবাহিনীর সাপোর্ট ছিল এতদিন সরকারের উপর, এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী অনেকটা কাজ দেয়, এখন পুলিশও আছে তো নাই, এই অবস্থা। এইদিকে চোখ রাঙাইতেছে ভারত। তো সব কিছু মিলিয়ে প্রেসিডেন্টের অবস্থা এরকম যে তিনি যাদের উপর ভরসা করে ক্ষমতায় আসছিলেন, হ্যাঁ, তারা যদি তার কথা না শুনে, অনেকেই মনে করেন তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কারণ তার আর পালাবার কোনো পথ নাই। যাই হোক, এটা যাতে না হয়, একটা শূন্যতা তৈরি না হয়, কারণ একটা এজেন্ডা নিয়ে যেহেতু আসছেন সংস্কারের, এবং বিরোধী দলগুলো বলছে যে সরকারকে সহযোগিতা করবে, কিন্তু সরকারের কাজ এরকম এগোচ্ছে তালমাতাল অবস্থা, বিশেষ করে এই ছাত্ররা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করছে, অস্থিতিল করছে সরকারকে, এবং সরকার বিভিন্ন প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে, যেখানে ছাত্ররা তাদের সহযোগিতা করা উচিত ছিল, সেখানে এসে তারা নিজেরা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি, বিভিন্ন ধরনের এজেন্ডা তৈরি করে তারা এগুলো করছে, এবং অনেকে মনে করছে তারা যে এসে করছে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা, এগুলো নিয়েও ভাবা হচ্ছে। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।